ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা। আজকে 5 সেপ্টেম্বর, টিচার্স ডে। প্রত্যেককে শুভেচ্ছা। দিনটি বিশেষ কোনো কারণে যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হয় বা জন্মদিন যদি হয় কারুর, তাদেরকে শুভেচ্ছা। চলুন চলে যাব সরাসরি রিডিংয়ে। জেনারেল কালেকটিভ রিডিং, প্রত্যেকের জন্য রিডিং, অল জোডিয়াক সাইন রিডিং এবং জেন্ডার স্পেসিফিক নয়, প্রত্যেকে সকলেই দেখতে পারেন এই রিডিং, ঠিক আছে? তো আজকে যেটা কসমিক ডাউনলোডস আসছে বা কসমিক ভিশন, ঠিক আছে, সেই ভিশনে যে বিষয়বস্তুটা উদ্ভাসিত, একটা অপ্রত্যাশিত মিলন। কেউ আপনাকে কন্টিনিউ নিজের মনের আঙ্গিকে ভীষণভাবে ভীষণ একান্ত গোপনে নিজের করে পেতে চাইছে। অর্থাৎ বুঝতেই পারছেন কি ধরনের বিষয়বস্তু এখানে। একটা কি বলবো, সাম কাইন্ড অফ লাভ, রোম্যান্স, অর যেটা হয় না, একটা ফ্রেন্ডশিপ কাইন্ড অফ এনার্জি। কোথাও একটা একে অপরের কাছে সম্পূর্ণভাবে মিশে যাওয়া, একাত্ম হয়ে যাওয়া, একে অপরের সাথে একেবারে মিশে একাত্ম হয়ে যাওয়ার মতন অনুভূতিতে কেউ আপনাকে মনে করছে। প্রত্যেকেই বলবো, ভালো এনার্জি হলে প্রত্যেকে ওয়েলকাম করবেন, ভালো এনার্জিকে প্রত্যেকে নিজের জীবনে ওয়েলকাম করবেন বাই লাইক, সাবস্ক্রাইবিং, শেয়ার অথবা মন্তব্যের মাধ্যমে। থ্যাংক ইউ ইউনিভার্স হিসেবে। তো চলুন চলে যাই রিডিংয়ে। একটুখানি কার্ডটা গুছিয়ে নিই, দেখব তিনি কি ভাবছেন আপনার সম্পর্কে। হঠাৎ করেই বা এতটা ইমোশন আপনার প্রতি হয়ে পড়েছেন কেন? হ্যাঁ, এখানে ইমোশনালের থেকেও যে বিষয়বস্তুটা খুব আন্তরিকভাবে যে চাওয়া পাওয়াটাকে বোঝায়, হ্যাঁ, কোনো দাম্পত্য বা যেটা হয় একটা কোজি মোমেন্ট, কেউ আপনার সাথে কোনো রকম মানে একটা ভ্যাকেশন এনজয় করতে চাইছেন, একটা মি টাইম এনজয় করতে চাইছেন, এরকম কোনো বিষয়বস্তু যেখানে ভালোবাসা থাকবে, যেখানে একে অপরের প্রতি একটা নতুন করে আস্থা কেউ নির্মাণ করতে চাইছে। হতে পারে কোনো নিউ সোলমেট, অথবা হতে পারে পাস্ট লাইফ সোলমেট, অথবা এখানে কিন্তু আপনার কোনো রকম পাস্টের এনার্জি কামব্যাকও করতে পারে। প্রথমেই যেটা সিগনিফিকেটার কার্ড পেয়েছি সেটা হচ্ছে এমপ্রেস কার্ড। আগামী 3 সপ্তাহের মধ্যে হয়তো কোনো রকম কেউ অ্যাকশন নিতে পারে আপনার প্রতি। এখানে টরাস আর লিব্রা এনার্জি এসছে। এবার যেহেতু এটা ভেনাস এনার্জি, তো এখানে বুঝতেই পারছেন একটা ডিভাইন ফেমিনিন এনার্জিকে কিন্তু বোঝানো হচ্ছে। কেউ আপনার সাথে সংসার চায়, কেউ চায় আপনার সাথে সন্তান, কেউ চায় আপনার সাথে একটা নতুন করে প্রতিশ্রুতিবদ্ধ জীবন যাপন করতে, এবং ডেফিনেটলি সে কিন্তু আপনাকে খুব একান্তভাবে নিজের ভীষণ কাছে কেউ পেতে চাইছে। ভীষণ কোজি মোমেন্ট, বুঝতেই পারছেন। ভার্চুয়ালি আমি হয়তো সবটা বলে উঠতে পারি না, বাট ইউ নো সাম কাইন্ড অফ ফার্টিলিটি, ইউনো, কোনো গুড নিউজের চান্স হতে পারে, আপনার প্রেগনেন্সি চান্স থাকতে পারে। গুড নিউজ, কংগ্রাচুলেশন ইন অ্যাডভান্স। তো ডেফিনেটলি কেউ প্রচণ্ড পরিমাণে নিজেকে না মানে হোল্ড করে রেখেছিল, অনেক দিন ধরে কোনো অনুভূতিকে হোল্ড করে রেখেছিল। এখানে বিশেষ করে আর্থ সাইন আসছে, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন। অথবা কেউ আপনার ওপরে গভীরভাবে টান অনুভব করছেন। এটা হয়তো আপনি নিজের ভেতরেও কোনো রকম ফিলিং হয়েছে। আপনি হয়তো হঠাৎ করে ভীষণ একটা খুব একটা কি বলবো, ব্লাশ ব্যাপারটা থাকে না, যে একটু বেশ লজ্জা লজ্জা ব্যাপার, তো সেরকম কিছু বিষয়বস্তু হতে পারে। আপনি 444 এঞ্জেলস নাম্বার দেখছেন, 333 এঞ্জেল নাম্বার দেখছেন, 777 এঞ্জেলস নাম্বার দেখছেন। এগুলো যদি থাকে তো অবভিয়াসলি নাইট অফ কাপস, আমি আগেই বলেছি, কোনো রকম ইমোশনাল রোম্যান্টিক কোনো রকম কোজি মোমেন্ট কেউ ক্রিয়েট করতে চাইছে। কেউ আপনার পূর্ণতায় পূর্ণ হতে চায়, কেউ আপনার সান্নিধ্যে নিজেকে নতুন করে আবিষ্কার করতে চায়। অনেক রকম বাধা বিপত্তি সরিয়ে কিন্তু এই এনার্জি নতুন করে আপনার জীবনে ফ্লারিশেবল হবে। এখানে আমি অনেককেই দেখছি, প্রত্যেকটা রাশির মানুষজনের ভেতরে। হতে পারে আপনি কোনো রকমভাবে ইউনিভার্সের থেকে ন্যায় বিচার আশা করেছিলেন, ঠিক আছে, জাস্টিস কার্ড এসছে, ন্যায় বিচার আশা করেছিলেন। এখানে এমন কোনো সম্পর্ক থাকতে পারে যেটা লং ডিস্টেন্স রিলেশনশিপ বা ভার্চুয়ালি হয়তো হয়েছে, থ্রু সাম কাইন্ড অফ যেটা হয় সোশ্যাল মাধ্যমে হয়তো কারোর সাথে পরিচয় হয়েছে। আপনারা হয়তো নতুন করে কি বলবো, কোথাও হয়তো মিট করতে পারেন, কোনো রকমভাবে হয়তো কোনো জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান তৈরি হতে পারে, কোনো রকম একটা সেই হানিমুন ভাইব আসছে, ভ্যাকেশন ভাইব আসছে, বা কেউ কোনো রকমভাবে আপনাকে নিয়ে
তার পরিবার বা তার কোনো রকম পুরনো হয়তো স্কুল বা সে যেখানে ছোটোবেলায় বড় হয়েছে প্লেগ্রাউন্ড এরকম কোনো জায়গায় নিয়ে ঘুরে বেড়াতে চায়, কেউ আপনার সঙ্গে কোনো কিছু শেয়ার করতে চায়, তার চাইল্ডহুড মেমোরি, সাম কাইন্ড অফ রিলেটেড, তার এডুকেশন, বা সে হয়তো যেখানে প্রথম কোম্পানিতে জব করতো, বা সে এমন হয়তো হতে পারে সে কোনো বড় বিজনেস করে, তো প্রথম সে কোথা থেকে স্টার্ট করেছিল, তখন যাদের সাথে তার মানে একটা পরিচয় ছিল, সেই পরিচিতি মণ্ডল এখনও পর্যন্ত তাকে ভালোবাসে, তাকে মেন্টালি সাপোর্ট করে, এরকম মানুষজনের সাথে কেউ আপনাকে দেখা সাক্ষাৎ করাতে চায়। তারপরের কার্ড হচ্ছে ম্যাজিশিয়ান অ্যান্ড কুইন অফ ওয়ান্স। তো ডেফিনেটলি এখানে লিও, এরিস, স্যাজিটেরিয়াস, জেমিনাই সাইন, ভার্গো সাইন আসছে, কন্যা রাশি, মিথুন রাশির মানুষজন আসছে, এয়ার সাইন আসছে, এবং অবভিয়াসলি এই মানুষ আপনার সাথে সংসার চায়, এই মানুষ আপনার সান্নিধ্যে, আপনার কোমল স্পর্শে নিজেকে নতুন করে আবার একটা প্রেমপূর্ণ আবহাওয়ায়, একটা অন্যরকম পরিবেশের মধ্যে কিন্তু আবিষ্কার করতে চায়। এটা হয়তো আপনি কোনো রকম স্বপ্নের মাধ্যমে দেখতে পারেন, বা কোনো রকমভাবে আপনার কি বলবো ইন্টারনাল আমাদের যে অর্গ্যানগুলো থাকে রিলেটেড টু প্রেম প্রণয়, তো সেই রকম কোনো অর্গ্যানেও দেখবেন কোনো ইচিং বা সাম কাইন্ড অফ একটা, এটা ইউনিভার্সের তরফ থেকেই আসে টেলিপ্যাথিক্যালি, বা কোনো রকমভাবে ধরুন একটা এনার্জি যেটা আর কি দূরত্ব থাকলেও কোনোভাবে আপনাকে হয়তো আকর্ষণ করছে, সেই চুম্বকীয় আকর্ষণ। ঠিক আছে, পরিষ্কার করে যদি খুব বলতে চাই, আপনার প্রতি, আপনার প্রেমের প্রতি বা আপনার স্পর্শের প্রতি কেউ চুম্বকীয় আকর্ষণ অনুভব করছে। মেবি হয়তো তারও কোনোভাবে অনিদ্রা, তারও চিন্তা হচ্ছে যে এই সম্পর্কটা কি সত্যি একটা ফ্রুটফুল জায়গায় পৌঁছাবে, বা এই সম্পর্কের ভেতরে নতুন করে কি আবার যে ধরনের সুন্দর পরিস্থিতিগুলো ক্রিয়েট হচ্ছে যেটা তার স্বপ্ন মদিরতায়, তো সেগুলো কি হবে সেটাও কিন্তু সে কন্টিনিউ ভাবছে। তবে 6 অফ ওয়াটার যেহেতু এখানে দেখাচ্ছে, 6 অফ কাপসের এনার্জি, তো এখানে রিকনসিলিয়েশন, রিউনিয়ন তো পাক্কা। আমি জানি না এখানে কারা আমাকে দেখছেন, প্রথমেই বলে রাখি অল জোডিয়াক সাইন যেহেতু, তো এমন নয় যে সবার সাথে সব 100% মিলে গেল, কারণ আমরা খুব স্পেসিফিক এনার্জিকে এক একটা সময় পিক করি, কিছু স্পেসিফিক ভিশন আমাদের আসে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে একটা নস্টালজিক এনার্জি আসছে। আমি আগেই বলেছি, কেউ আপনার সঙ্গে নিজের চাইল্ডহুড মেমোরি শেয়ার করতে চায়, বা কেউ হয়তো খুব একাকিত্ব, অবহেলা, বা কোনো কারণে একটা নেগেটিভ কম্পিটিশন ফ্যামিলি লাইফ লিড করেছে, যেখানে তাকে তার সম্মান, তার উপার্জনের অ্যামাউন্ট দিয়ে বোঝাতে হয়েছে। ঠিক আছে, কোথাও সে একটা ফিল করেছে যে সে লেস ইম্পর্ট্যান্ট, শুধু তার অর্থ উপার্জনের জায়গাটাই ভালো বলে তাকে কোথাও গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু তার মনকে কেউ পড়তে পারেনি যেটা আপনি পড়তে পেরেছেন। এরকম কোনো কিছু বিষয়বস্তু খুব ফ্লারিশেবল জায়গায় আসছে। নাইট অফ আর্থ, অর্গানাইজড, সাপোর্টিভ, রেসপন্সিবল কোনো পার্সন আপনার লাইফে আসতে পারে, এবং ডেফিনেটলি এই মানুষ কিন্তু হঠকারিতায় এই সিদ্ধান্ত নেয়নি। বিশেষ করে আমি এখানে অনেকের দেখতে পাচ্ছি 3 মাস, 3.5 মাস ধরে এই মানুষটি নানা রকম ভাবনা চিন্তা করেছে, আপনাকে হয়তো জানায়ও নি, বা আপনি কীরকমভাবে কি রিয়্যাক্ট করবেন সেই জন্য হয়তো তিনি বলে উঠতে পারেননি। অনেক সময় অনেকের রিজেকশন ফিয়ার থাকে, চাইল্ডহুড ট্রমা থাকে, তো সেই কারণে তিনি হয়তো বলে উঠতে পারেননি, কিন্তু তার পক্ষে এখন আর এই বিষয়বস্তুকে নিজের কাছে, নিজের অনুভূতিকে নিজের মানে আটকে রাখা সম্ভব না। তিনি এখন কোথাও একটা বোল্ড ডিসিশন নিতে চান, বা তিনি অ্যাটলিস্ট বলতে চান তার অনুভূতিকে। এবার আপনি তাকে কতটা সম্মান দিলেন, কতটা গ্রহণ করলেন, সেটা সম্পূর্ণ আপনার ওপর নির্ভর করছে। এই মুহূর্তে আপনার চারপাশের পারিপার্শ্বিক পরিস্থিতি কেমন, চিন্তাধারা কেমন, দৃষ্টিভঙ্গি কেমন, তার উপরে নির্ভর করছে। বাট সামওয়ান ইজ কামিং টুয়ার্ডস ইউ উইথ আ লাভ অফার, উইথ আ স্টেবল অফার, অ্যান্ড উইথ সাম কাইন্ড অফ কেয়ার অ্যান্ড প্যাশনেট এনার্জি। অন্য ডেক থেকে একটু ক্ল্যারিফিকেশন করবো। দুর্ধর্ষ এনার্জি, माय गुडनेस, मेरी नींद उड़ गई है, मेरा चैन खो गया करे কি জানি গানটা ভুলে গেছি আমি, যাই হোক। ও বাবা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দেখুন কার্ড শাফেল করে কি এসছে। কার্ড শাফেল করে কোন একটা কার্ড আসলো, কোন একটা কার্ড আসলো দেখতে পাচ্ছেন আপনারা? নেব, দুটো কার্ড নেব, যা এসছে তাই নেব। লাভার্স কার্ড এসছে, হাই প্রিস্টেসের কার্ড এসছে, 7 অফ সোর্ড এসছে। এখানে তৃতীয় ব্যক্তির কোনো রকম নেগেটিভ ইনফ্লুয়েন্স থেকে কেউ সরছে,
সরছে মানে কি, সে পালিয়ে বাঁচতে চায়, হাঁপ ছেড়ে বাঁচতে চায়। তৃতীয় ব্যক্তি সত্তা পরিবার হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, সম্পর্ক হতে পারে, বা ফ্যামিলি মেম্বারের ভেতরেও কারুর নেগেটিভ ইনফ্লুয়েন্স হতে পারে। তৃতীয় ব্যক্তি সত্তা কিন্তু সবসময় যে কোনো রকম এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশনই হবে তার কোনো কথা নেই, সেটাও হতে পারে। এছাড়া যারা আপনাদের সম্পর্ককে কোনো কারণে চেয়েছে যে আটকে যাক বা সম্পর্কটা পরিপূর্ণতা না পাক, এরকম কোনো বিষয়বস্তু হতে পারে। হাই প্রিস্টেস কোনো রকমভাবে সম্পর্কটার পেছনে একটা মানে কি বলবো ষড়যন্ত্র যারা করেছে, বা কোনো রকমভাবে এই সম্পর্কের পেছনে দীর্ঘদিন ধরে যারা কোনো ক্রিয়া, কোনো নেগেটিভ ভাবনা চিন্তা বা কোনো রকমভাবে মিথ্যা অপপ্রচার অপবাদ দেওয়ার চেষ্টা করেছে, সেই রকম কোনো এনার্জি থেকে কিন্তু কেউ সরে আসছে। এখানে কোনো রকম কি বলবো গুড ভাইব্রেশন, এখানে একটা হেলদি বা ভাইব্রেশন, বা এমন হতে পারে কোনো রকমভাবে সিক মেন্টালিটি বা কারুর কোনো রকম খুব ক্ষুদ্র চিন্তাধারা থেকে কেউ বেরিয়ে আসছে, অনেক কিছুই হতে পারে। ঠিক আছে, ফিউচারের কোনো রকম নেগেটিভ থটস বা এই মুহূর্তের চারিদিকের নেগেটিভ থটস এরকম কিছু থেকে বেরিয়ে এসে কেউ কোনো রকম সুস্থ, স্বাভাবিক, জ্ঞান প্রসূত, অভিজ্ঞতা প্রসূত, আত্মবিশ্বাস প্রসূত কোনো রকম বড় সিদ্ধান্ত আপনার সম্পর্কে নিতে দেখছি এখানে। কর্কট রাশির মানুষজন, জেমিনাই রাশির এনার্জিটা এখানে হেভি, কারণ 7 অফ এয়ার বা 7 অফ সোর্সেও কিন্তু লিব্রা, জেমিনি, অ্যাকোয়ারিয়াস এনার্জি আসছে। একটু ক্ল্যারিফিকেশন করব লাভার্স কার্ডকে, এবং দেখুন তিনখানা কার্ডের মধ্যে দুটো মেজর আরকানা কার্ড এসছে। তো লাভার্স কার্ডকে একটুখানি ক্ল্যারিফিকেশন করব। 9 অফ পেন্টাকেলস, ইটস আ ইয়েস, ইটস আ ইয়েস। সন্তান প্রাপ্তি যোগ, কর্মপ্রাপ্তি যোগ, বা কোনো রকম কারুর শস্য শ্যামলা, সুজলা, সফলা, আর্থিক উন্নতি যোগ এখানে কিন্তু আমি অনেকের দেখছি। ইয়েস, কেউ প্রচুর পরিমাণে হতাশাগ্রস্ত। হাই প্রিস্টেসকে ক্ল্যারিফিকেশন করছে 4 অফ কাপস, নেগেটিভ ইনফ্লুয়েন্স থেকে বেরোচ্ছে। আমি বললাম না, মনের ভেতরে প্রচণ্ড তার উথাল পাথাল, কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, প্লাস একটা যন্ত্রণা যে আপনাকে যদি মানে সঠিকভাবে সে বোঝাতে না পারে তার অনুভূতি, নতুন করে হারিয়ে ফেলার ভয়, সমস্ত কিছু না তাকে একটা মানে মিক্স ম্যাচ মানে কনফিউজ টাইপের একটা ইমোশনস ভাইব দিচ্ছে। এবার এর মেডিটেশন দরকার, কারণ দেখুন আমি আগেই বলেছি 444 নাম্বার আপনারা এখানে কেউ দেখছেন, 555, 333, 777, বিশেষ করে এই নাম্বারগুলো, বা হতে পারে আপনাদের 4 বছরের সম্পর্ক, 9 বছরের সম্পর্ক, বয়সের ফারাক হতে পারে, বা এত মানে পার্টিকুলার ডেটগুলো ইম্পর্টেন্ট, 4, 9, 3, 7, 5, ঠিক আছে, এই ডেটগুলো আপনাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এগেইন কুইন অফ ওয়ান্সের কার্ড এসছে। কোনো রকম ব্রিলিয়েন্ট ট্যালেন্টেড কোনো মানুষ, বা আপনি হতে পারে কোনো রকম ইন্ডিপেন্ডেন্ট, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট, আপনার ভেতরে কোনো রকম হাই ট্যালেন্ট রয়েছে, কেরিয়ার পার্সোনাল লাইফকে আপনি ব্যালেন্স করতে পারেন, এবং প্রত্যেকটা জিনিসকে কতটা কীভাবে প্রায়োরিটি দেবেন সেই জিনিসগুলো আপনার কাছে খুব স্বচ্ছ ধারণা সম্বলিত। বোঝাতে পারছি? এই জিনিসটা হয়তো তাকে অনুপ্রেরণা জুগিয়েছে, বা এই জিনিসটা তাকে মেন্টালি হয়তো সাপোর্ট দিয়েছে, বা কোথাও মনে হয়েছে আপনার মতন একজন ব্যক্তিত্বের মানুষ এর কাছে থাকলে এ আগামী দিনে অনেক রকম কঠিন পরিস্থিতিকে সুন্দরভাবে পেরিয়ে যেতে পারবে, এবং একটা সংসারের সুস্থিরতাকে ধরে রাখা আপনার সাথে সক্ষম। লিও, এরিস, স্যাজিটেরিয়াস এনার্জি এখানে আসছে। 9 অফ পেন্টাকেলসে টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, আর এখানে যেটা এসছে 4 অফ এয়ার অর্থাৎ 4 অফ সোর্স। আচ্ছা, এখানে দেখুন আমি আগেই বলছি কেউ কারুর কোনো রকম ইগো ড্রপ, কারুর কোনো রকম আত্মাভিমান, কারুর কোনো রকম নেগেটিভ অহংকার, ঠিক আছে, আন্তরিকভাবে কারুর একটা প্রচণ্ড দাম্ভিকতা পূর্ণ যে দৃষ্টিভঙ্গি ছিল সেই দৃষ্টিভঙ্গিটা কারুর কিন্তু নষ্ট হয়েছে, এবং সে চাইছে কোনো রকম আনহেলদি অ্যাডিকশান যদি কারুর থেকে থাকে বা হ্যাবিট থেকে থাকে সেখান থেকে সে বেরোতে চেষ্টা করছে। এগেইন ইটস আ এমপ্রেস। ওই ডেক থেকে যখন রিডিং করেছি তখনও ফার্স্ট সিগনিফিকেটার কার্ড এমপ্রেস, অ্যান্ড দ্য লাস্ট কার্ড ইজ অলসো এমপ্রেস। মাই গুডনেস, ইটস আ বিগ ইয়েস, ইটস আ বিগ ইয়েস। Your dream
your abundance, your prosperity, your successful কি বলবো ম্যারেজ জার্নি or any kind of ইমোশনাল দিক থেকে একটা প্রফুল্লতাময় জীবন আপনার সাথে আসছে, যেখানে সমস্ত কিছুর একটা অন্যরকমভাবে বৃদ্ধি সমৃদ্ধি এবং তার সাথে কি হচ্ছে একটা শান্তিপূর্ণ একটা প্রশান্তিপূর্ণ আবহাওয়া। এস অফ কাপস, ও মাই গুডনেস, ইটস আ ইয়েস। আমার প্রত্যেক যোদ্ধা এখানে যারা দেখছেন তাদেরকে আমি এনার্জি সেন্ড করব। প্রত্যেকের জীবনের যেন এই ধরনের মিষ্টি ভাবনা চিন্তা আশা আকাঙ্ক্ষাগুলো পরিপূর্ণ হয়। দয়া করে আপনারা একটুখানি লাইক বা মন্তব্যের মাধ্যমে এনার্জিকে ওয়েলকাম করে নেবেন। প্রত্যেকটি যোদ্ধা এখানে আমাকে যারা দেখছেন, মাই বিলাভেড ভলক্যানো গ্যাং, মাই ফিউচার ফাইটার্স, আপনাদের প্রত্যেকের জীবনের সুখ শান্তি সমৃদ্ধি নতুন করে মেলে উঠুক, নতুন করে আপনাদের প্রত্যেকটি আকাঙ্ক্ষা সমস্তভাবে পরিপূর্ণ হোক। আপনাদের প্রার্থনা, আপনাদের প্রত্যেকটি কষ্ট যন্ত্রণা আত্মত্যাগের মূল্যে আজকে যে আপনার আপনি হয়ে ওঠা তা যেন সার্থকতা পায়, জীবনের নতুন মানে খুঁজে পায়। তো এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব শেয়ার। এছাড়া আমি বলবো মন্তব্যের মাধ্যমে আপনারা জানাতে পারেন কি ধরনের রিডিং আপনারা পছন্দ করেন। লাইভে আমি আসার চেষ্টা করব, ঠিক আছে? আজকেও আসতে পারি, আগামীকালও আসতে পারি, কারণ অনেক কিছু রাশিভিত্তিক বা জন্ম মাস ভিত্তিক বা এমনি 12টা মাস ভিত্তিক রিডিং করার আছে। আমি চেষ্টা করব সেখানে আপনাদের বাস্তু রিলেটেড কিছু বিষয়বস্তু যেটা জানার জন্য আপনারা স্যারকে বলেছেন সেগুলো নিরসন করার। ওকে, তো দেখা হচ্ছে বড় ভিডিওতে, ঠিক আছে? টাটা। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। যথেষ্ট মূল্যবান সময় এখানে আপনারা দেন। কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা আমার নেই। অনেকটা ভালোবাসা, অনেকটা আদর, অনেকটা আবদার ঘিরে থাকুক। সমুদ্রের ঢেউয়ের মতন উত্থাল আনন্দে প্রত্যেকটা দিন উদ্বেলিত হোক। নতুন ভোর শান্তিপূর্ণ হয়ে আপনাকে ধরা দিক মিষ্টি কোমল একটা উজ্জ্বল ছোঁয়ায়। টাটা।